শুধু আমি এখন কিন্তু একটি অবাক করা একটা স্থানে বসে আছি। এই সেই কষাই বাড়ি গোবিন্দলের বাইসের নৌকা, যেটা নিয়ে কিন্তু ইতিপূর্বে অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক সাংবাদিক, অনেক মানুষই কিন্তু এইটা নিয়ে অনেক কিছু হয়েছে। আর আজকে এটা নামানোর সময় কিন্তু অনেক মানুষ হয়েছে। আসলে সেই ভিডিওটা অবশ্যই আপনারা নেটে দেখতেছেন, বিভিন্ন মানুষ হয়তো এটা রিকল করেছে। তো যাই হোক, আমরা এখন আমি আবার একটু ভীতু, সরি কিছু মনে করেন না। এই যে দেখুন বাইসের নৌকা, এটা সামনেরটাও দেখুন, সামনেরটাও দেখান, সামনেও দেখান। এখন সরি, আমি কিন্তু ওই যে মানে নৌকাটা নড়তেছে, তো আমি আবার খুব ভীতু মানুষ। কারণ আমি ভীতু বলতে এইটাই যে বিকালবেলা ভিজে যাব, মোবাইল টোবাইল নষ্ট হয়ে যাবে, এইটাই। তাছাড়া কিছু না। এখানে পড়ে গেলে আশা করি এখানে অনেকে আছেন, আর আমি একটু সাঁতার জানি, সমস্যা নাই, কিন্তু একটা বৃষ্টি কারবার, যে কারণে। তো যাই হোক, এই যে ধলেশ্বরী নদী, এই নদীটিকে আপনারা হয়তো অনেকেই চিনেন, যার বুকে এক সময় বড় বড় লঞ্চ, স্টিমার, পালতোলা নৌকা এপার থেকে ওপার আসলে ডাকা যেত না। আর আজকে দেখুন, এই ধলেশ্বরী নদী আজকে শুধু খালি বই পুস্তকেই তার বিশালতা লেখা আছে, কিন্তু বাস্তবে এটি একটি খালের মতো হয়ে গিয়েছে। তো তারপরেও তো নদী শুকিয়ে যায়, তার এক মানে তার যে স্মৃতি, তার যে এক, সেটা শুকায় না, তার অবশিষ্ট। তারপরেও আমরা মানিকগঞ্জ সিঙ্গারবাসী গর্ববোধ করি যে আমাদের একটি ধলেশ্বরী নদী আছে, এবং সেই ধলেশ্বরী নদীতে শখের তোলা 80 টাকা, লক্ষ লক্ষ টাকা এই জামানায় ব্যয় করে একটি বাইসের নৌকা তৈরি করা, এটাকে আমি বলবো যে শখের তোলা 80 টাকা। কারণ টাকা অনেকেরই আছে, কিন্তু এভাবে আমাকে বললে তো আমি 5,000 টাকা তো নৌকা বানাবো না, ঠিক আছে? কিন্তু এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, এটা কিন্তু একটা মানসিকতার দরকার। তো যাই হোক, এটা আমাদের সিঙ্গারের গর্ব, সিঙ্গারের ঐতিহ্য। আমরা চাইবো যে এই যে গোবিন্দল কষাই বাড়ি, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, তাদের প্রতি প্রাউড। কারণ তারা এতগুলো টাকা ইনভেস্ট করে আমাদের এত সুন্দর একটা কিছু উপহার দিয়েছেন, যেটাতে কিন্তু আমরা খুবই মানে আনন্দিত। আরও আনন্দিত হব যখন শুনবো যে দূর কোথাও বাইসের প্রতিযোগিতায় গিয়ে গোবিন্দল কষাই বাড়ির বাইসের নৌকাটি তার ফার্স্ট প্রাইজটা মানে নিয়ে এসেছে। খুব ভালো লাগবে আসলে। হয়তো সেসব বাইসে আমরা যেতে পারবো না, শুনবো, আর কোনোদিন এই নৌকায় উঠতে পারবো কিনা তাও সন্দেহ আছে। কারণ আজকে নতুন তো এই ধলেশ্বরী নদীতে ভাসানো হয়েছে, যে কারণে আজকে শখ করে। আর আমার বাসায় পাশেই, আর সাথে যে আমার এক বন্ধুবর মানে স্বপন ভাই, যে আপনার আরেকটা পরিচয় দেয় যে স্বপন ভাই কিন্তু সেই সাভার থেকে এসেছে। উনি কিন্তু ফেসবুক গুরু, ফেসবুক ইউটিউবে উনি কাজ করে দেন মানুষের, লক্ষ লক্ষ মানে হাজার হাজার মানুষের উনি কন্টেন্ট মনিটাইজেশন, পে আওয়ার্ড আর ইত্যাদি ইত্যাদি উনি কিন্তু সেট আপ করে দেন। তো স্বপন ভাই আমার এলাকায় এসেছে। আমি আসলে এই কিছুক্ষণ আগে আসলাম এখানে শুধু স্বপন ভাইয়ের জন্য। আর সেই সাথে হচ্ছে এই যে বাইসের নৌকাটার মধ্যে উঠলাম, এটা আমার কাছে সারা জীবনে একটা স্মৃতি হয়ে রইল। তো যাই হোক, আমাদের যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংকস।